বর্তমানে একটি প্রশ্ন আমি খুবই বেশি পরিমাণে পাচ্ছি এবং কিছু ক্রিয়েটর আছে যারা আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভুল ধারণা দিচ্ছে। সেটি হলো একটি টিন দিয়ে কয়টি পে আউট অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো বন্ধুরা, একটি টিন দিয়ে কয়টি পে আউট অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন, একাধিক পে আউট তৈরি করলে কোনো প্রবলেম হবে কিনা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে আপনি যে ইনফরমেশন দিয়ে পে আউট অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই ইনফরমেশনগুলো যাতে একদম অথেন্টিক হয় এবং জেনুইন হয়, এবং আপনি যে টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার নাম দিয়ে পে আউট তৈরি করছেন এই একই ইনফরমেশন দিয়ে একের অধিক পে আউট অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। অনেক ক্রিয়েটার আছে বা অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকে। তারা তাদের বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন মানুষকে বলে থাকে যে আমি আমার ইনফরমেশন দিয়ে আমার ইচ্ছা মতো পে আউট তৈরি করব, এখানে কোনো সমস্যা নেই। এবং এই কথাগুলো শুনে যারা আপনারা সাধারণ ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়েই বসে থাকেন এবং আপনারা এই বিষয়গুলো নিয়ে তেমন একটা রিসার্চ করেন না। তো অনেককে আমি বলতে শুনেছি যে আমার 5টা পেজ আছে, আমি 5টা পেজে 5টা পে আউট তৈরি করেছি একই ইনফরমেশন দিয়ে। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, আপনি যদি একই ব্যাংক অ্যাকাউন্ট, একই টিন সার্টিফিকেট এবং একই নাম দিয়ে একের অধিক পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, 100% আপনার সকল পে আউট নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে যারা দিচ্ছে এগুলো কিন্তু একদমই ভুল ইনফরমেশন দিচ্ছে। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার কিন্তু এনআইডি কার্ড একটিই থাকবে, অথবা আপনি একজন ব্যক্তি একই ব্যাংকে আপনি কিন্তু একটি অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন আপনার নামে। আপনার নামে একই ব্যাংকে 2টি অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন না। ঠিক ফেসবুকের ক্ষেত্রেও এই একই বিষয়। আপনি একজন ব্যক্তি, আপনি ফেসবুকের মধ্যে একটি আইডি আপনার নামে তৈরি করতে পারবেন এবং আপনি একজন ব্যক্তি আপনার নামে একটি পে আউট আপনি তৈরি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি 5টি 7টি বা 10টি পেজ চালান এবং আপনি যদি মনে করেন যে সবগুলোর পে আউট আলাদা আলাদা করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি 10টি পে আউট 10 জন আলাদা আলাদা ব্যক্তির নামে কিন্তু রাখতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আসবে না। তবে আমি আপনাদেরকে বলবো, যারা এখনও আপনারা একই ইনফরমেশন দিয়ে একাধিক পে আউট তৈরি করে রেখেছেন, 100% আপনার সমস্যা আসবে। এখনই আপনারা পে আউটগুলো পরিবর্তন করে নিন, অথবা যেগুলো একের অধিক পে আউট তৈরি করা আছে সবগুলো এক জায়গায় নিয়ে আসুন, অথবা যে পে আউটগুলো আছে সেই পে আউটগুলোর নাম আপনি পরিবর্তন করে নিন এবং সাথে টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট। আপনাকে যে যাই বলুক না কেন যে আমার 5টি আছে, আমার 7টি আছে, আমার 10টি পে আউট আছে, আমি একই ইনফরমেশন দিয়ে তৈরি করেছি, ভবিষ্যতে 100% আপনার এগুলো কিন্তু প্রবলেম হবে। ইতিমধ্যে অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন, প্রতিদিন অনেক ক্রিয়েটারের সাথে কথা হয়, অনেকেই অনেক সমস্যা নিয়ে আমার সাথে কিন্তু কথা বলে। আমার ফেসবুক পেজের মধ্যে আমার মেসেঞ্জার ওপেন আছে, মেসেঞ্জারে কিন্তু অনেকের সাথে আমার কথা হয়। আমি এমনও দেখেছি একজন ব্যক্তির 5টা পে আউট ছিল, সে 5টি পে আউট একই ইনফরমেশন দিয়ে তৈরি করেছিল, একই টিন সার্টিফিকেট, একই ব্যাংক অ্যাকাউন্ট এবং একই নাম দিয়ে। একই সাথে তার 5টি পে আউটের মধ্যেই কিন্তু ডকুমেন্ট ভেরিফাইয়ের এই বিষয়টি চলে এসেছিল। তো একই ব্যক্তির যদি একই নামে 5টি পে আউট থাকে এবং 5টিতেই যদি ডকুমেন্ট ভেরিফাই চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটি আপনি পে আউট সেভ করতে পারবেন, অথবা একই সাথে কিন্তু 5টি পে আউট আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকমভাবে অনেকেই আমার কাছে কিন্তু আসে যে পে আউটের এই প্রবলেম হয়েছে, একই সাথে সবগুলো পে আউট কেন নষ্ট হলো এবং কি করলে এটির সমাধান হবে। তো এই ক্ষেত্রে আপনারাও যদি এই ভুল কাজটি করে থাকেন যে একই ইনফরমেশন দিয়ে একাধিক পে আউট তৈরি করে রেখেছেন, আপনারা চাইলে আমার কাছ থেকে এই পে আউটগুলোর আর্নিং সোর্স ট্রান্সফার করে নিতে পারেন, অথবা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে পে আউটের আর্নিং সোর্স কীভাবে ট্রান্সফার করতে হয় দেখে দেখে আপনি করতে পারেন। অথবা আপনি যদি চান যে একটি পে আউট আপনি একই ইনফরমেশন দিয়ে একাধিক পে আউট তৈরি করে ফেলেছেন, এক্ষেত্রে আপনি চাচ্ছেন অন্যান্য যে পে আউটগুলো আছে সেগুলোর নাম এবং টিন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আপনি করে নিতে পারেন।
আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটি বিষয় মনে রাখবেন, এই যে কাজগুলো যদি আমার কাছ থেকে করে নিতে চান পে আউটের, অবশ্যই এটার জন্য পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু পে আউটের কাজ করা পসিবল নয়। আর এই কাজগুলো করার জন্য আমি কিন্তু ভালো পরিমাণে চার্জ নিয়ে থাকি। যদি আপনি আমাকে চার্জ দিতে রাজি থাকেন এবং পাসওয়ার্ড দিতে রাজি থাকেন, তাহলে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। নতুবা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমারও কিছু কিছু ভিডিও আছে, সেগুলো দেখে আপনি আপনার পে আউটের এই ইনফরমেশনগুলো পরিবর্তন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।